নমো ভগবতে বাসুদেবায় সকল বৈষ্ণব চরণে আমার দণ্ডবোধ। আমি কারো বিরুদ্ধে বা কারো পক্ষে কথা বলতেছি না, যেটা লিগ্যাল সেই কথাটাই আমি এখন বলতেছি। কারণ আমার যে ব্যক্তিগত বিষয়টা আমি বলবো, আর অন্য অন্য জায়গাতে হয়তো এরকমই হয় অনেক সময়, সেই জন্য কথাগুলো বলছি। অপরাধ ক্ষমা করবেন সবাই আমাকে। কেন যে আমি কালো তিলক ধারণ করি, আমি এখন তো ভাবে আমার কথাই বলি, আমি কেন কালো তিলক ধারণ করি এই প্রশ্ন অনেক লোকই আমাকে বলে। কারণ আমি যখন আগে সাদা তিলক ধারণ করতাম, তখন তারা দেখছে আমি কালো তিলক ধারণ করি নাই, সাদা তিলক ধারণ করছি। ভক্ত সঙ্গের সাথে গেছি, এখনও ভক্ত সঙ্গ করি, এখনও ভক্ত সঙ্গ যাইতে না গেলে এটা মনটা ভালো লাগে না, এখনও করি সবার সাথে। এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনাদের শ্রীচরণে থাকতে চাই, বৈষ্ণব চরণের। এখন প্রশ্ন আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে তুমি তো আগে এই সাথে গিয়েছিলা, এখন কেন কালো তিলক ধারণ করো? ঠিক আছে, কালো তিলক ধারণ করা তোমার যোগ্য আছে? তোমার কি সেই যোগ্য হয়েছে যে তুমি কালো তিলক ধারণ করো? এবং আমাদের গুরু ভাইদের পর্যন্ত প্রশ্ন করা হয়েছে, আমাকে কয়েকজন বলছে, কারণ তারাও সাদা তিলক ধারণ করছে, কিন্তু তারা আমাকে যে বলছে, আমি যেমন বলছিলাম তাদের যে তোমরা কখনো লোকের কথায় তোমাদের গুরুর বাক্য কখনো পরিবর্তন করবা না। গুরু যে বাক্য দিছে, যে গুরুর আদেশ, সে অনুযায়ী আমাদের চলা কর্তব্য। এবং আমাদের গুরু পরম্পরা কিন্তু খুব যথাযথ। কীরকম যথাযথ? আমরা চাই সবাই একটা যথাযথ গুরুদেবের শরণাপন্ন হওয়ার, সেজন্য যথাযথ বললাম। আমাদের সম্প্রদায় হচ্ছে যে মাধব গৌড়ীয় সম্প্রদায়। আমাদের সম্প্রদায় কি? মাধব গৌড়ীয় সম্প্রদায়। আর পরিবার হচ্ছে যে আমাদের নিত্যানন্দ পরিবার। নিত্যানন্দ পরিবার। আমাদের গায়ত্রী হচ্ছে অচিত্ত গায়ত্র গোত্র। আমাদের গোত্র হচ্ছে অচিত্ত গোত্র। আখড়া বলভদ্র, আখড়া শাখা অদ্বৈত ভাব মধুর রতি সমত্ব ভালবশ্বরী আহার হরিনাম ভিক্ষা নিষ্কাম মন্ত্র অষ্টাদশ অক্ষরের মন্ত্র কুলদেবতা শ্রী রাধা বলভদ্র ও রাধা শ্রী রাধা মুরালী মোহন তিলক দ্বাদশ অঙ্গে। তিলক আমাদের দ্বাদশ অঙ্গে। এখন আমরা দ্বাদশ অঙ্গে তিলক কাটি। এখন প্রশ্ন সেই জায়গাটা হচ্ছে প্রশ্ন কি, আমি কেন কালো তিলক দিই? এই প্রশ্নগুলো আমাকে নিজে বলছে, এবং অনেকেই বলছে, ভালো ভালো লোকেরা বলছে। ভালো ভালো লোক বলতে নিত্য নতুন জব করতে আছে, তিলক ধারণ করতে আছে, হরিনাম করতে আছে, সব কিছু করে। কিন্তু সেই ব্যক্তি আমাকে প্রশ্ন কইরা ফেলাইছে, করছে। কিন্তু সে আমাকে একটা জায়গায় এটা বলছে যে বাবাজিরা ধর্মটা নষ্ট করছে, বাবাজিরা। দ্বিতীয়ত হলো, তুমি কি কালো তিলক ধারণ করার যোগ্য? এই দুইটা প্রশ্ন আমার খুব খারাপ লাগছে এই জন্য যে বাবাজিরা এই ধর্মটা নষ্ট করছে, যে এই কথাটা সবচেয়ে খুব খারাপ লাগছে। আমি বলতে চাই একটা কথা, যে সরস্বতী গোস্বামী গৌড়ীয় মঠের 64 মঠ প্রতিষ্ঠাতা সরস্বতী গোস্বামী, উনি কিন্তু বাবাজির সেবা করছে। কীভাবে সেবা করছে আমি প্রমাণ সহ আপনি বলবো। সেটা হচ্ছে যে বৃন্দাবনের বংশীদাস বাবাজি মহারাজ, বৃন্দাবনের বংশীদাস বাবাজি মহারাজ, উনি কিন্তু তখন কফিন ধারণ করত, অর্থাৎ লিংটি যাকে বলা হয়, কফিন ধারণ করত। সেই বংশীদাস বাবাজির সরস্বতী গোস্বামী ওনার সেবা করেছে। দ্বিতীয়ত ওনার যেই মহারাজের সদাই পাঠাইতো, বাজার সদাই পাঠাইতো সরস্বতী গোস্বামী ওনার শিষ্যদের দিয়া। ওনার শিষ্যদের বলছে যে তোমরা এই সদাইটা মন্দিরে কোনায় রেখে আইসো, বাবাজির কাছে যাইবা না, তোমরা কোনায় রেখে আইবা, মন্দিরে কোনা এক সাইডে রেখে আসবা। কেন বলছে এই কথাগুলো? এই কথাগুলো বলার উদ্দেশ্য যে অনেক শিষ্যর অনেক মনোভাব যদি অপরাধ হয়ে যায়, সেই জন্য আগে থাকতে এই সরস্বতী গোস্বামী ওনার শিষ্যদেরকে সাবধান করে দিচ্ছে।
এইভাবে সাধন করেছে। কেন? যদি যা দেখবো যে কফিন দারুণ, কারণ বংশীদাস বাবাজি মহারাজের শরীরের অত বস্ত্র থাকতো না, অনেক সময় কাপড় থাকতো না, লিংটি ধারণ করে থাকতো। তো যদি তা দেখা যদি একটা শিষ্যর মনে একটা ভাব আইসা পড়ে যে এই ধরনের লোক কীভাবে আবার সাধু হয়, সেই জন্য সরস্বতী গোস্বামী তাদেরকে বইলা দিছে। দেখুন এই 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 বংশীদাস বাবাজি এত উচ্চ মার্গের একজন বাবাজি ছিল, তারা কিন্তু খুব করছে। এখন তার আগে রূপ গোস্বামী, শরৎ গোস্বামী, ছয় গোসাই, ঠিক আছে, সনাতন গোস্বামী, এরা কি বাবাজি না? এরও বাবাজি। চৈতন্য মহাপ্রভুর নির্দেশে রূপ গোস্বামী বৃন্দাবন যায় রূপ গোস্বামী তখন চারোদিকে বৃন্দাবনের কোথায় শ্যামকুণ্ড, কোথায় রাধাকুণ্ড, কোথায় গিরি গোবর্ধন, হ্যাঁ, এরই লেখা হাতে ম্যাপ কইরা এগুলি সব চিহ্নিত করছে। তারা কি কখনো এই ধর্মটা নষ্ট করছে? তারা এই ধর্মটার জন্য একান্তভাবে সব কিছু ত্যাগ কইরা সনাতন ধর্মটা রক্ষা করছে। এই যে এই ধরনের লোকগুলো যদি বলে বাবাজিরা সব ধর্ম নষ্ট করছে, এত উচ্চ মার্গের একজন ব্যক্তি, তারা অনেক ধর্ম সম্বন্ধে জানে। এখন আমি হয়তো কথাগুলো আমার কাছে অনেকের খারাপ লাগতে পারে, কথা কিন্তু খুব আমার কাছে খারাপ লাগছে। তুমি কি কালাতিলক ধারণ করার ক্ষমতা রাখো? তুমি কি এই বৃন্দাবনের এই যারা বাবাজি ছিল তারা ধর্ম নষ্ট করছে? বাবাজিরা কখনো ধর্ম নষ্ট করে নাই, বাবাজিরা এই ধর্মটা রক্ষা করছে। মূল কথা হচ্ছে যেটা, যে কালাতিলক কোথার থেকে আসলো আর সাদা তিলক কোথার থেকে আসলো? কালাতিলক হচ্ছে যে বৃন্দাবনের রজ্জ, রাধাকুণ্ডের রজ্জ বা রাধাকুণ্ডের মাটি। এখন শ্যাম তিলক কোথার থেকে আসে? হ্যাঁ, গোপীতালক একটা জায়গার নাম আছে, ঠিক আছে, সেই গোপীতালক থেকে এই সাদা তিলকটা আসে। হ্যাঁ, তো সাদা তিলকটা যে আসে সেটাও গোপী পদরেণু, আর কালো তিলকটা গোপী পদরেণু। ওখানে শত শত গোপীরা কন্দন করছিল ভগবান শ্রীকৃষ্ণের বিরহে। যখন ভগবান শ্রীকৃষ্ণ চলে যায় তখন যা শত শত গোপীরা কন্দন করছিল, সেই কন্দনের জলে ওই জায়গাটা পোড়ায় করিয়েছে। এখানে ওইখানকার রজ্জ বা ওইখানকার মাটি শ্যাম তিলক বলে ধারণ করা হয়, মানে সাদা তিলক। তো ওটা যদি শ্যাম তিলক যদি গোপীদের পদরেণু হয়, তো বৃন্দাবনে রাধাকুণ্ডে ওটা ওইটা গোপীদের পদরেণু। কেন? রাধা রানীর সাথে অষ্টসখী তারা এই কুণ্ডে স্নান করত। এবং এখানে স্বয়ং চৈতন্য মহাপ্রভু যখন নবদ্বীপ থেকে বৃন্দাবন যাত্রা করেন, তখন সেই বৃন্দাবনে কোনটা শ্যামকুণ্ড কোনটা রাধাকুণ্ড তখন চিহ্নিত ছিল না। তখন চৈতন্য মহাপ্রভু তিনি চিহ্নিত করলো, আবার রূপ গোস্বামীর আগে চিহ্নিত করে ওই সময় তারপরে ওই কুণ্ডের তিলক চৈতন্য মহাপ্রভু কপালে কি ধারণ করছিল, বৃন্দাবনের রজ্জ। তাই যখন নবদ্বীপ মহাপ্রভু ছিল, নবদ্বীপ কি করত? নবদ্বীপও সে শ্যাম তিলক ধারণ করত, অর্থাৎ ওখানে শ্যাম তিলক ধারণ করছে, বৃন্দাবনে এসে আবার বৃন্দাবনের মাটি অর্থাৎ তিলক ধারণ করছে। তো চৈতন্য মহাপ্রভু নিজেও কালো তিলক ধারণ করে করছে। তো এখন যদি আপনারা বলেন যে এই কালো তিলক দেওয়ার তোমার যোগ্য আছে কি না, আমি বলবো একটা কথা আপনাদের, যে যদি আপনি যোগ্য বিচার করি, আমরা কেউ অবশ্য এই তিলক ধারণ করার যোগ্য না, কেউই না। কেননা এই যে গোপীরা সর্বদাই ভগবানের নিকট ছিল, রাধারানীর পাশে ছিল। ভগবানের জন্য আমরা কতটুকু কান্দি, ভগবানের জন্য তারা কন্দন করতে করতে দেহ রাখছে। তাদের ভক্তি আর আমাদের ভক্তি কখনই এক না। তাই জন্য বলবো, এই ধরনের কথাগুলো যারা কালো তিলক ধারণ করে তাদের পরম্পরা দেখবেন, তারা সঠিক পরম্পরায় আছে কিনা, হ্যাঁ, আর তারা কিভাবে চলে, তাদের চলার গতিটা দেখবেন। শত শত সাদা তিলক ধারণ লোকেরা কিন্তু পরম্পরার সিস্টেমে নাই, সদ্গুরু শরণাপূর্ণ নাই। তো সাদা তিলক যারা দিতেছে তারা কিন্তু মাছ মাংস আহার করতেছে। হ্যাঁ, যদি কালা তিলকের এত ক্ষমতা,
হ্যাঁ, এত ভয় পায়, কেন তো এই ধরনের কটূক্তি কথা বলার উচিত না। তাই আমি বলবো যে অরিজিনালে কালো তিলক যা দিচ্ছে তার পরম্পরাটা দেখুন কীরকম, তারা প্রচার আছে কিনা, আচার করে কিনা, তাদের আচরণটা কীরকম। আর সাদা তিলক যারা দিচ্ছেন তাদেরকেও বলবো যে শুধু তারা সাদা তিলক দিচ্ছেন বলেই আপনারা পরম বৈষ্ণব হয়ে গেছেন তা না। আর যারা কালা তিলক ধারণ করে তারা যোগ্যহীন মানুষ তাও না। সকলকে আমার বৈষ্ণবী দণ্ডবোধ প্রণাম রইল, অপরাধ ক্ষমা করবেন। অনেকগুলো কথা বললাম, জানি না কার শরীরে লাগবে, তুমি আমি কারো লাগার জন্য কথাগুলো বলি না। আমি অ্যাকচুয়ালি আমাকে ওই প্রশ্নগুলো করছে, আমার গুরু ভাইদের প্রশ্নগুলো করছে বিদায় আজকে কথাগুলো বললাম। রাধে রাধে।